শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা আছে, কোন শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে একটা জবাবদিহিতামূলক চিন্তা চেতনা জাগ্রত হয় না। জবাবদিহিতামূলক চিন্তা চেতনা মানে আমি যদি দুনিয়ার জীবনে কোনো অন্যায় কাজ করি, অপরাধ করি, আমি যদি কোনো অপকর্ম করি, কোন রকমের দুর্নীতি জালিয়াতি করি, আর কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই যে চিন্তা চেতনা, আমার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়াতে কেউ আমাকে ধরতে পারলেও না পারলেও। এই চিন্তা চেতনা মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। আর এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কারণ শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় তো তার অন্তরে নাই। আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে নাই, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে আমি হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের এক সময়ের একটি বক্তব্যের সামান্য অংশ তুলে ধরতে চাই। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমগণের মধ্যে একজন। তিনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তখন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তিমূলক রায় দেওয়ার দায়িত্ব আমার হাতে। আদালতে চোরকে হাজির করলে, তার চুরি প্রমাণিত হলে তার শাস্তির রায় দেব আমি, দায়িত্ব আমার হাতে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের বিরুদ্ধে বিচারের রায় প্রকাশ করার সুযোগ আমি পাইনি। কারণ চোরদেরকে আদালতে হাজির করার আগেই থানা কর্তৃপক্ষ চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়। থানার থেকেই ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, চোরকে আদালতে হাজিরই করা হয় না। আমি তো চোরের লাগালেই পাই না রায় দিতে। বলুন, কোন দেশের থানায় যদি ঘুষ খায় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, তাহলে এই দেশে ন্যায় নীতি সুবিচার বলতে কোন জিনিসের অস্তিত্ব থাকবে? এরা কি অশিক্ষিত? পাকিস্তানের থানা কর্তৃপক্ষরা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতরা ঘুষখোর হলো কেন? চোরের পক্ষপাতী হলো কেন? এমন শিক্ষা শিখেছে যেই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এজন্য বলেছি, এটা মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা, কোরআন শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাই মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি কোনো অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই ভয়ে সে সকল প্রকার অপকর্ম, দুর্নীতি, জালিয়াতি থেকে বিরত থাকে। এই রকম মহান শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এই বিষয়টা মানুষের অন্তরে জাগ্রত করার মতো কোরআনে বহু আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।
আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? বলেন তো কোন মুসলমান জানে না আল্লাহ যে দেখেন? সব মুসলমান জানে, সমস্ত মুসলমান জানে এবং বিশ্বাস করে যে আমাকে সর্বাবস্থায় আল্লাহ দেখেন। তারপরও আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, জিনা বেবিচার করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, জালিয়াতি করে। কোন সাহসে? কারণ আল্লাহ দেখে বিশ্বাস করে যে এই বিশ্বাসটা তার জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের অন্তরেও ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মুসলমানও অসৎ দুর্নীতিবাজ না হয়ে পারে না। আপনারা মনে করেন বাংলাদেশে কোনো মুসলমান অসৎ নাই? বাংলাদেশে কোনো মুসলমান দুর্নীতিবাজ নাই? মুসলমান মানেই তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করে, তাহলে সে অসৎ হইল কিভাবে? দুর্নীতিবাজ হলো কিভাবে? তার বিশ্বাস ঘুমন্ত। আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় তার অন্তরে জাগেনি। এই জন্য মুসলমান হওয়া সত্ত্বেও সুদখোর হয়, মুসলমানও ঘুষখোর হয়, মুসলমানও মদখোর হয়, মুসলমানও গাঁজাখোর হয়। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান? এই প্রশ্নের মর্ম হলো নির্ভেজাল ইবাদত কোনটা? কিভাবে আল্লাহর ইবাদত করলে ইবাদত নির্ভেজাল হবে? যেই রকমের অন্তর নিয়ে ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে নির্ভেজাল, সেই রকম অন্তরের অধিকারীদের জন্য সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল ইবাদতের জন্য যেই রকমের মন মানসিকতার দরকার, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সেই রকমের চিন্তা চেতনার দরকার। তাই জিবরিল ফেরেশতা যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যেন কেন বললেন? কারণ দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে, চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলে আর ঈমানটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হয়, আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হয় না। তাই দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কি আমাদের বঞ্চিত করলেন, না ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সকল মুসলমানের জানা থাকা দরকার। যদিও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ সদা সর্বদা আমার সামনেই আছে। আল্লাহ অহরহ আমার সামনে বিরাজমান। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তবে এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানলে আবার ঈমানের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে। সেটা হলো, কোরআনের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারাও পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন,
এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো কোরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, রাসূলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সেগুলি গুণগতভাবে বলা হয়েছে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলে। জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান ছাড়া বিরাজমান ছিলেন, জগৎ সৃষ্টির পরেও, আসমান জমিন সৃষ্টি করার পরও, আরশ পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান। কারণ সত্তা কোন স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নয়। যে সত্তা কোন স্থানে অবস্থান করে, সেই সত্তা উক্ত স্থানের মুখাপেক্ষী হয়।